السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا رسول الله وعلى مولانا حبيب الله. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى नहीं वाजू से नहीं किताबों से नहीं वाजू से नहीं किताबों से दिल पैदा होता है ओलियों की नजरों से। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला কোথায় রইলেন প্রাণের নবী
আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবী ওনার উম্মত আমরা কুল মখলুকাত নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ সালাম পড়েন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা কুরআন হাদিসের হুকুমের পরেও দরুদ সালামের বিরোধিতা করে যারা আল্লাহ নবীজির আদেশের পরেও দরুদ সালামের দুশমনি করে যারা ওরা মুনাফিক মুসলিম নবীজির দুশমন ওরা বাতিল ফিরকা নবীজির দুশমন সূরা বাকারা ৯৮ আয়াত বলে নবীর দুশমন মুসলিম না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা প্রিয় সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ মুহতারাম মুকাররম বহু দূর দূরান্ত থেকে আগত নিকট থেকে আগত সম্মানিত প্রিয় মুসলমান মুমিন আল্লাহর বান্দাগণ পর্দার অন্তরালে বসা বিভিন্ন জায়গাতে
ইন্টারনেট রেডিওতে বসে থাকা এবং আমাদের এই আলোচনার সাথে যেখানে যারা যেভাবে সম্পৃক্ত হয়েছেন, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন শাকিরিন, মুহিব্বিন, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, বাংলার প্রশাসনের সকল সেক্টর, চৌকিদার, দাফাদার থেকে শুরু করে এসপি, ডিবিএন, এসআইডি, জেএফআর, ইন্টেলিজেন্স, ডিএসপি, গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, এক কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষ যদি আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পৃক্ত থাকেন, আমি সকলের জন্য শুরুতে প্রাণ খোলা দোয়া করছি, মহান আল্লাহ পাক যেন তার কাছে সন্তুষ্টিপূর্ণ, গয়েবী, মদতপূর্ণ, হাকিকতে ইমান, আমল, আকীদা পূর্ণ জীবন আমাদেরকে দান করেন। যে ইমান, যে আমল, যে আকীদায় আল্লাহ সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়েবী, মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন, এমন ইমান, আমল, আকীদার ক্ষেত্রে শয়তান সবসময় বিভিন্ন পথের সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে। সেই সত্যিকারের ইসলাম, সত্যিকারের ইমান, সত্যিকারের আমল, সত্যিকারের আকীদা, যার উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ, নবীজির মহব্বতি ইসলাম, সেই ইসলাম, সেই ইমান, সেই আমল, সেই আকীদার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল সহায় করেন, আমিন। মহান আল্লাহর কাছে দোয়া করছি আমরা সকলেই যেন দুনিয়াতে থাকতেই আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হতে পারি, সবাই বলেন আমিন। জান্নাত তো আল্লাহ থাকার জন্য তৈরি করেন নাই, জান্নাত তৈরি করেছেন আল্লাহ এবং নবীজির প্রেমিক যে মানুষগুলি, তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতের আশা করা এটা ভুল নয়, তবে জান্নাতের আশা করতে হলে প্রথমে চিন্তা করতে হবে আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির কথা। আল্লাহ এবং নবীজির সন্তুষ্টি যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবেনি, এতে সন্দেহের অবকাশ নেই। সন্দেহ করলেই সেটা দূরে সরে যায়। সন্দেহ করলে কি হয়? প্রাপ্ত নিয়ামত দেখা যায় হাতছাড়া হয়ে যায়। আত্মবিশ্বাস সবচেয়ে বড় একটা জিনিস। বিশ্বাসটা মজবুত হতে হবে যে আমার আল্লাহ দেবেন, আমি চলবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, মিস নাই। দুনিয়ার সব বন্দুক, গোলা বারুদ, সমস্ত কামানের গুলি পর্যন্ত বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদার কোনো মিস নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসে বিশ্বস্ত হতে হবে। আল্লাহ পাক এই জন্যই বলেছেন, আনা ইনদা জন্নি আবদি বি, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ ধারণা করবে, আমি তত বলিষ্ঠভাবে তার সাহায্যকারী হই। এই বলিষ্ঠতাই হচ্ছে ইমানের বলিষ্ঠতা। আল্লাহ দিতে পারেন, আল্লাহ পাক দেবেন, আল্লাহ পাক করেন। তিনি আমার মালিক, তিনি আমার খলিক, তিনি আমার রব। দুনিয়াতে সামান্য একটা দল করে কেউ, ওই দল করতে গিয়েও সে চিন্তা করে আমি যদি বিপদে পড়ি তাহলে আমার দলের নেতা আমাকে বাঁচাবে। কি বলেন? আমার দলের নেতা বাঁচাবে। বাপরে, আমি এর মধ্যে ঢুকছি, আমি জেলে যেতে পারি, জেলে যাওয়ার সাথে সাথে আমার নেতা কল দিবে, আমাকে এরা গ্রেফতার করার সাথে সাথে আমার নেতা কি করবে? কল দিবে, আমাকে বাঁচায় নেবে। এই চিন্তাটা দুনিয়ার বেশিরভাগ দল পূজারী যারা, ধর্মের লেভেলধারী হোক আর অধর্মের লেভেলধারী হোক, দল পূজারী যারা, তাদের চিন্তায় এটা তাদের অন্তরের মধ্যে প্রতিটা মুহূর্ত তারা লালন করে যে আমি বিপদে পড়লে আমার বড় বড় নেতা আছে, বড় বড় মন্ত্রী আছে, এমপি আছে, তারা আমাকে রক্ষা করবে। নাউযুবিল্লাহ। এই চিন্তা, এই চেতনা যারা লালন করেন, এইটা যদি সত্য বলে প্রমাণ হয়, সত্যিই দেখা যায় একটা বিপদে পড়ছে একজন নেতা, ঠিকই দৌড়ায়। দৌড়ায় না? আরে কথা বলে না কেন? দৌড়ায় না? ঠিকই দৌড়ায় নেতা, ঠিকই কলকাঠি লড়ায়, ঠিকই সবকিছু করে। এটা যদি সত্য হয়, দুনিয়ার সাধারণ নেতা 2 টাকা কামাই করার জন্য যদি এই করতে পারে, যিনি আমার মালিক,
যিনি আমার খলিক, যিনি আমার রব, সারা দুনিয়ার মূল সকল মুসলমান নয়, সকল জাত গোষ্ঠী, সকলের জান যার কুদরতি মুঠির মধ্যে, মুহূর্তের মধ্যে তিনি সারা পৃথিবীর সকল রাজা বাদশাকে নামায় দিয়ে দুনিয়ার ফকিরকে বাদশার কাতারে তুলতে পারেন। এই ক্ষমতার মালিক যিনি, সেই মালিকের পক্ষে আমি কাজ করব। যেই নবীজির হাতে আমার আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, যেই নবীজির হাতে আমার আল্লাহ পাক জান্নাতের সুপারিশ দান করেছেন, সেই নবীজির আমি গোলামি করব, সেই নবীজির আমি উম্মতের মর্যাদায় আসব। দুনিয়ার নেতা খেতা যদি আপনাকে বাঁচাতে পারে, আমার আল্লাহ এবং নবীজি কত দূর বাঁচাতে পারেন বলুন তো? কিরকম বাঁচাতে পারেন? আপনি বিপদে পড়েছেন, কোথায় বিপদে পড়েছেন তার নেতার কানে নাও যেতে পারে, কিন্তু আমার মালিক রাতের অন্ধকার দিনের আলো সমান। অন্তরের গোপন কথা, মুখের বড় বড় কথা সব আল্লাহর কাছে সমান। সুবহানাল্লাহ পড়বেন না? এই মালিকের গোলামি করলে সেই মালিক যে আমাদেরকে রক্ষা করবেন, তিনি যে আমাদের বাঁচাবেন, তিনি যে আমাদের জান্নাত দেবেন, তিনি যে আমাদের সন্তুষ্টি দিবেন, এখানে যদি সামান্যতম সন্দেহ হয় তাহলে ঈমান আছে তো? জোরে বলুন। নেতার উপর যে ঈমান, সেই ঈমানও তো আল্লাহর উপর নাই। কি বলেন না কেন? নেতার উপর যে ঈমান আছে, সেই ঈমান আল্লাহর উপর আছে? থাকলে তো মানুষ এভাবে আল্লাহ থেকে দূরে সরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই কোনো বান্দা আমাকে ডাকে, আমার নাম ধরে আমাকে ডাক দেয়, ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এত দূর পর্যন্ত এগিয়ে যাই রে, মুহূর্তের মধ্যে বান্দা একবার ডাক সারে আল্লাহ বলে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে থাকি। কান থাকলে তোমরা শুনতে পারতে, লাব্বাইকা ইয়া আব্দি ৭০ মাররা, ৭০ বার আমি বলি বান্দা তুমি কি চাও, আমি তোমার পাশে হাজির রয়েছি। কোন পাওয়ারফুল আল্লাহর মালিকের আমরা গোলাম। কিসের ভয় আপনার? কিসের টেনশন আপনার? এই মালিক যদি আমাদের হন তাহলে কোনো জায়গাতে আমাদের কোনো টেনশন নেই। এই কথায় আল্লাহ বললেন, শুকরিয়া করো, আমি তোমাদের কত দূর পর্যন্ত কবুল করতে পারি তার হিসাব রক্ষা করো। একটু দেখো, চিন্তা করো, ফিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী রাসূল আলাইহিস সালামগণকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠানো ছাড়াই আমি তোমাদেরকে নিয়ামত দান করতে পারতাম, কিন্তু মাধ্যম দিলাম এই কারণে যাতে করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানার জন্য তোমাদের নবীদেরকে যেন মানতে পারো, নবী রাসূল আলাইহিস সালামকে মানার জন্য তোমাদের মুরব্বীদেরকে, হক্কানি আলিম উলামা ওলি আউলিয়াদেরকে শ্রদ্ধা করতে পারো, তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে পারো। মাধ্যম ছাড়া যে আমি আল্লাহ কোনো কাজ করি না, এই জিনিসটা প্রমাণ করেছি শুধুমাত্র নবী রাসূল পাঠায় দিয়ে। তাছাড়া কোরআন শরীফ নাজিল করার জন্য নবী রাসূলের দরকার হতো না। আল্লাহ নিজেই ডাইরেক্ট সবার ভিতরে কোরআনের পরিপূর্ণ মর্যাদা, কোরআন শরীফের আহকামগুলি মানুষকে ঢুকাই দিতে পারতেন। এই ক্ষমতাও আল্লাহর ছিল। আল্লাহ বুঝাচ্ছেন, আমি মালিক, আমি খলিক, আমাকে পাওয়ার জন্য যে মিডিয়ার দরকার হয়, মাধ্যমের দরকার হয়, এই মাধ্যমটা শিক্ষা দেওয়ার জন্য আমি নবী রাসূলের মধ্য দিয়ে তোমাদের কাছে আমার বার্তাগুলি পৌঁছায়া দিলাম। আমি তো ডাইরেক্ট পারি, আল্লাহ ডাইরেক্ট পারেন না? জোরে বলুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এত বড় দরজার একজন বিশাল বড় ফেরেশতা, যেই ফেরেশতার কোমের পক্ষে ৬০০ অপিরাওয়ায়াতুল উখরা ৬০০০ পাখনা রয়েছে, ডানা রয়েছে। একটা ডানা যদি উনি ব্যবহার করেন দুনিয়াকে ধ্বংস করার জন্য,
যথেষ্ট হয়ে যাবে। একটা ডানা দুনিয়ার এক প্রান্তে রেখে দিয়া আস্তে করে যদি নাড়া দেন, পুরা দুনিয়াটা পানির সাথে মিলিয়ে যাবে। এত পাওয়ারফুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আমিনকে রব্বুল আলামিন পাঠায় দিলেন এমন একটা রজনীতে, বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ রজনী, যেই রাত্রিটি আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপর রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, মানুষকে ক্ষমা করে দেন। এই রজনীর কথা এসেছে সবই বরাতের রাত, অফিরাওয়াতুন উখরা, সবই কদরের রাত। এই রাত্রিগুলির ব্যাপারটা নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, আয় আমার জিবরাইল আমিন, যান যান পুরা পৃথিবীর মধ্যে ঘুরুন, পুরা পৃথিবীর মধ্যে আপনি কমপ্লিটলি ঘোরাফেরা করুন, দেখুন কোথায় কে আমাকে ডাকতেছে, কে আমার জন্য চোখের পানি ফেলতেছে, কার বিপদ, কার মুসিবত, কার রোগ ব্যাধি, কার কোন ধরনের চাওয়া পাওয়া রয়েছে, ওই মানুষগুলিকে আপনি শনাক্ত করুন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না? জিবরাইল পাঠাচ্ছেন কেন? জিবরাইলকে কেন পাঠাচ্ছেন? আল্লাহ তো জানেনি। আল্লাহ জানাতে চান জিবরাইল সাক্ষী থাক। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুল আমিন, নাযালা বিহির রুহুল আমিন। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় দরজার জিবরাইল, এমন কোন নবী রাসূল নাই যাদের কাছে তিনি আসেন নাই। সকল নবী রাসূলের কাছে তিনি এসেছেন, সকল নবী রাসূল আলাইহিস সালামের কাছে এসেছেন। কোন নবীর কাছে জীবনে 2 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 500 বার। আর আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নিকটে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। কতবার এসেছেন? 24,000। জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন এলাকার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে। পৃথিবীর মানুষগুলোর দিকে তাকাও, কে কি করছে দেখুন। জিবরাইল আলাইহিস সালাম ঘুরলেন গোটা জগৎ। ওনার ঘুরতে তো সময় লাগে না? আমি বলছি না আপনাদেরকে, 4র্থ আসমান, অথবা 7ম আসমান, সিদরাতুল মুনতাহা থেকে উনি দুনিয়াতে আসেন 1 সেকেন্ড সময় লাগে না। একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন না? তো জিবরাইল আলাইহিস সালাম তিনি গোটা জগৎ ঘুরলেন। ঘুরে গিয়ে আল্লাহ পাকের কাছে বলতেছেন, আল্লাহ আপনার বান্দাগুলো আসলে আজীব, আপনি তৈরি করলেন, আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আপনি জীবন দিয়েছেন, আপনি গোটা জগৎ তৈরি করলেন ওদেরকে শান্তি দেওয়ার জন্য, অথচ ওরা একজনও আজকের রাতে আপনাকে ডাকে না। আল্লাহ গোটা রাত চলে গেল, আপনার কোনো বান্দাবান্দি আপনাকে ডাকতেছে না। ওরা নিজের কাজে ব্যস্ত, কেউ গুনার কাজে ব্যস্ত, কেউ বা ঘুমিয়ে ব্যস্ত। যেমন আমাদের আজকের হুজুরেরা মানুষকে ঘুমানোর জন্য সাহায্য করতেছে, সবে বরাত বলে কোনো জিনিস নাই। ওই একটা রাতও যে মানুষ জাগবে, জেগে যে আল্লাহ পাককে ডাকবে, আল্লাহকে খুশি করবে, এই সুযোগও মুন্সিরা দিতে চায় না। কারণ তারা আল্লাহওয়ালা হয়ে গেলে তাদের বিপদ, তাদের ধর্মের নামে অধর্মের সুরতটা খুলে যাবে। এরা বলতে দিতে চায় না। যে কোনো মুহূর্তে এরা বলে শবে বরাতের দলিল পাওয়া যায় না, সবে কদরের দলিল পাওয়া যায়, এই করে সেগুলো সবে কদরের দলিল, তাও কয় যে গোটা জাগার দরকার নেই, ওই সুরা এশা নামাজ পড়ে, ওই তারাবির নামাজ পড়লেই গোটা রাতের সওয়াব পাওয়া যায়। আবার এখন তো আমাদের ভাইয়েরা ইলিয়াসি তাবলীগে তো শুরু করেছে, কয় যে সারা রাত যদি কেউ এশা নামাজ জামাতের সাথে পড়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ জামাতে পড়ে, তাহলে গোটা রাত সে মানে নামাজ পড়ার সওয়াব পায়। তাহলে এই যদি সওয়াব পাওয়া যায় তাহলে আর জাগার দরকার কি? যার কেন এশা নামাজ পড়ো আর জমের ঘুম দাও আর 9 ঘন্টা ধরে ঘুমাও, তারপরে দেখেন ফজর হচ্ছে না। কি করেন আপনারা? এই যে ঘুম, বেশি ঘুম পারলে তার স্বপ্নদোষ হয় বেশি। যে মানুষ ঘুমায় বেশি তার স্বপ্নদোষ বেশি। কথা কি বুঝতে পেরেছেন?
যে ব্যক্তি 2-4 ঘন্টা ঘুমায় তার স্বপ্ন দোষ হয় না, কিন্তু ঘুম যত পারবেন তত বদ স্বপ্ন হবে। কি স্বপ্ন হবে? খারাপ স্বপ্ন হবে। তো যাই হোক, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, গোটা জগতে খুঁজলাম আল্লাহ, কোন জায়গাতে মানুষ আপনাকে ডাকতেছে না। এই রাতটা যে আপনি রহমতের রাত করেছেন, কেউ ডাকে না। তবে একটা জায়গায় দেখলাম, একটা ব্রাহ্মণ, দেখেন ব্রাহ্মণ ডাকতেছে, ব্রাহ্মণ পৈতা পড়ছে, ধুতি পড়ছে, আর একটা মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলে ডাকতেছে, হে আমার মূর্তি, হে আমার মূর্তি। তো আল্লাহ পাক এইটুকু। আপনি যদি বলেন যে এও তো আপনাকে ডাকলো না, ডাকতেছে কি, বুঝতেছেন আপনারা? আলাদা একটা ভগবান তৈরি করছে, এ তো আপনাকে ডাকতেছেন। আপনি যদি বলেন তাহলে ওকে শেষ করে দে, আল্লাহ বলেন না, শেষ করার দরকার নেই, যে যা করে করুক, আপনি ঠিক থাকেন, আপনি চুপ থাকেন, দেখতে থাকুন। গোটা বৎসর কেটে গেল, পরের বৎসর 1 বছর পর আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, জিবরাইল আজকে একটু যাও তো দেখি গোটা জগতে কে আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। মালিককে কে ডাকতেছে, মালিকের কথা কে শুনতেছে, কে আল্লাহমুখী হয়ে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন। যাও জিবরিল, ইজহাব ইলা দুনিয়া, দুনিয়ার নিকট, দুনিয়ার ভিতরে চলে যাও, সেখানে গিয়ে দেখো কে ডাকতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আমার আল্লাহ, আজকে দেখতে পেলাম একটা মানুষ মাথায় টুপি দিয়ে, সুন্দর পোশাক পরে আপনাকে সমাদ সমাদ বলে ডাকতেছে, ইয়া সমাদু, হে আমার অভাব মুক্ত আল্লাহ, সমাদ সমাদ বলে ডাকছে। ওই মানুষটা ঘুমায় না, সারা রাত জোরে ডাকতেছে, ওই মানুষটি আপনাকে ডাকতেছে, এইটুকু দেখতে পেলাম। আমার আল্লাহ বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি বুঝতে পেরেছেন ওই মানুষটাকে? গতবার যাকে আপনি ধ্বংস করতে চেয়েছিলেন, যেই মানুষটিকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন, যেই মানুষটি মূর্তির সামনে নিয়ে সনাম সনাম করতেছিল, সনাম সনাম করতে করতে হঠাৎ করে তার মুখ পিছলিয়ে সমাজ শব্দ হয়ে গেছে। মূর্তিকে সারা জীবন ডেকেছে, মূর্তি তার ডাকে সাড়া দেয় নাই। আমাকে একবার মুখ পিছলে সমাজ বলেছে, আমি লাব্বাইকা ইয়া আব্দি বলে সাড়া দিয়েছি। আমি সাড়া দিলাম, হে আমার বান্দা, আর কতদিন মূর্তিকে ডাকবে, কতদিন দুনিয়ার যাবতীয় কাফের মুশরিকের পজিশনে থাকবে? তুমি তো সারা জীবন তোমার মূর্তিকে ডাকলে, কোনোদিন তো সে সাড়া দিল না। তোমার আজকে 70 বছর বয়স পার হয়ে গেল, তুমি আর কতদিন দুনিয়ার ধোকায় পড়ে থাকবে? তুমি আমাকে ডেকেছো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। লোকটি বলতেছিল, আল্লাহ, জীবন তো নষ্ট করলাম 70 বছর, জীবনে কোনোদিন ডাক শুনতে পাই নাই, কিন্তু আজকে আমি আপনাকে, আমার মুখ পিছলে আপনার নাম হয়ে গেছে সমাদ, আর আপনি আমার ডাকে সাড়া দিয়ে দিলেন। আজ থেকে আমার সকল প্রকার মূর্তির পূজা আমি বন্ধ করে দিলাম, আমি আপনার উপরে নির্ভরশীল হলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনাকে সারাটা জীবন ডাকতে থাকবো। ওই বান্দা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পুরা এলাকার মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখালে। আল্লাহ পাককে ডাকলে আল্লাহ শোনেন কি শোনেন না? কেমন শোনা শোনেন? একটা মূর্তি পুজো, তার ডাকেও আল্লাহ সাড়া দিতে রাজি, যদি সে আল্লাহকে ডাকে। বুঝতে পারতেছেন আমার কথা? বলুন আলহামদুলিল্লাহ। ওই মালিকের গোলাম আমরা, যেই মালিক আমাদের ডাকে সাড়া দেন। আপনি শোনেন আর না শোনেন, তিনি কি করেন? সাড়া দেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী
আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, যখন বান্দা বান্দি আপনার নিকটে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমার বন্ধু, আপনি বলে দিন ইন্নী করিব। বলে দিন আপনি, আয় আমার দুনিয়ার মানুষেরা, তোমাদের আল্লাহ সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছো, ইন্নী করিব, আল্লাহ বলেন আমি তোমাদের নিকটেই রয়েছি। আমি তোমাদের, ইন্নী নিশ্চয় আমি, করিব নিকটে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই বান্দা আমাকে ডাকে, যখনই বান্দা আমার কাছে দোয়া করে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমাকে ডাকে তখনই আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই, তার দোয়াগুলি কবুল করে নেই, তার চাহিদা আমি মিটিয়ে দেই। প্রশ্ন, চাহিদা কেমনে মিটে? সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত শরীফে আল্লাহ বললেন যে আমি চাহিদা মিটিয়ে দেই, কবুল করে নেই, দোয়া কবুল করে নেই। আল্লাহ বলছেন দোয়া কবুল করে নেই, কিন্তু আমরা কি করছি? আমরা বলতেছি দোয়া করা নামাজের অংশ। কি বলছেন এখন? কে বলছে? সাধারণ মানুষ, লাঙ্গল চাষ করা মানুষ, কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, আওয়ামী লীগ, বিএনপি? কে বলছে? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, তসবিওয়ালা। দোয়া নামাজের অংশ নয়। নাউজুবিল্লাহ পড়েন। দোয়া নামাজের, আল্লাহ বলতেছে আমাকে ডাকলে আমি করি, আমাকে দোয়া করলে আমি দোয়া কবুল করি। আল্লাহ দোয়া কবুল করার কথা বলতেছে, আর এরা কিছু দোয়া করার দরকার। নামাজি দোয়া, নামাজি দোয়া, তো নামাজ তো দোয়াই। তো হুজুর কেন বললেন ইউজিবু দাওয়াত বাদাল আদানি ইলাল ইকামাত ওয়া বাদা সালাতিল মাকতুবাত? আমার নবীজি কেন বললেন যে দোয়া কবুল হয় আযানের পরে এবং ফরজ নামাজের পরে? নামাজ তো দোয়া, নামাজ কি? সালাত দোয়া। এই দোয়ার কথা তো আল্লাহর নবী বললেন না যে নামাজের ভিতরে দোয়া কবুল হয়। ইউজিবুদ দাওয়াত ফি সালাত, সালাতের ভিতরে দোয়া কবুল হয়, তো হুজুর বলেননি। হুজুর বলেছেন বাদা, আফটার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এটা কোন দোয়া? দোয়া যদি নামাজের অংশ না হয় তাহলে এই হাদিস গেল কই? এই হাদিস শরীফই আমার নবীজির, এই হাদিস শরীফ ওহিয়ে গায়রে মাতলু, সেই হাদিস তিরমিজির হাদিস, মিশকাতের হাদিস, এই হাদিসটি নামাজের অংশ বানিয়ে দিয়েছে দোয়াকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন করে আর কোনো কিছুর দরকার নেই। হুজুর যা বলবেন সেটাই আমাদের জন্য শরীয়ত, তিনি যা বলবেন না সেটা আমার জন্য শরীয়ত না। হুজুর বলেছেন শরীয়তের কথা, কিন্তু আজকে দোয়ার ব্যাপারে কত রকমের উৎপাত চলছে। দোয়া ব্যাপারে আমার আওয়াজ নয়, দোয়া ব্যাপারে আজকে ওয়াজ নয়, ওয়াজ চলতেছে নবীজির মহব্বতের কথা। আছে আপনাদের নবীজির মহব্বতের কথা। দোয়া তো আজকে ওয়াজ নয়। দোয়ার ব্যাপারে একটি কথাই বলি যে দুনিয়ার বাতিল মুন্সিরা যে ফতোয়া দেয়, এই ফতোয়া দেওয়াতে উপকার কতটুকু হয় একটু চিন্তা করলে বোঝা যায়। আজ থেকে 20 বছর আগে শহরের একটা মসজিদ থেকে জুতা চুরি হতো না। 20 বছর আগের ইতিহাস। আমি নিজে ভাইপালা মাজারে ছিলাম 10 বছর আগে, 15 বছর সেখানে থেকেছি। একেবারে রাস্তার সাথেই মসজিদ, এটা রাস্তার সাথেই মসজিদ, ভাইপালা মাজার মসজিদ এখনো আছে, যা দেখে আসেন। তো সেই মসজিদে আমি 15 বছর থেকেছি। এই 15 বছরের ভিতরে আমি আপনাদেরকে সেই অভিজ্ঞতা নিয়ে বলছি যে রাস্তার সাথে মসজিদ,
আমি আমার জীবনে ভাই পাগলা মাজারে এই 10 বছর কোনোদিন জুতা চুরি হওয়া দেখি নাই। একজন লোক বলে নাই হুজুর আমার জুতা চুরি হয়েছে। কারণ একটি মানুষও দোয়া না করে কেউ বের হতো না, বরং দোয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতো। মানুষ আসতো যে ওখানে একটা দোয়া হয়, আর নামাজ কালাম হয়, নামাজ কালামের পরে দোয়া হলো। আর হাদিস শরীফের, মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, কিতাবুদ দাওয়াত, আর দোয়াও মুখ্যুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূল, ইবাদতের সার, ইবাদতের মূল, জিস্ট, সাবস্টেন্স, সামারি দোয়া। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই যখন জানতো একটা ইলিটারেট বকলম মানুষ জীবনে কোনদিন স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি দেখে নাই, লাঙ্গল জোয়াল্লে ঘোরে, ওই মানুষটিও যদি কোনোদিন মসজিদে গিয়েছে, তার মূল কথা ছিল নামাজ আদায় করলাম, আল্লাহর কাছে একটু দোয়া না করে কেন বের হব? দোয়া না করে আমি যেতে পারবো না। একটা জীবনে লেখাপড়া করেন নাই এমন মানুষও দোয়া না করে কোনোদিন মসজিদ থেকে বের হয় নাই। আজকে মুন্সিরা যখন টিভির পর্দায় ফতোয়া দিয়ে দিল, টিভির পর্দা শয়তানের বাক্সর মধ্যে শয়তান বসে যখন ফতোয়া দিয়ে দিল নামাজের মধ্যে দোয়া নামাজের অংশ নয়, টিভি মার্কা বেশিরভাগ মানুষেরা যেই মাত্র সালাম ডান দিকে দেওয়া হয়ে গেল, বাম দিকে হলো কি না হলো দূর দূর করে লাফায়ে দৌড় মারে, আর নতুন জুতাগুলি পকেটের মধ্যে নিয়ে পুরাতন ছিঁড়া জুতা ফেলে দিয়ে পালিয়ে যায়। জুতা চুরি শুরু হলো। তাহলে একটা মাসলা দোয়া নামাজের অংশ নয়, এই মাসলাতে আল্লাহ রহমত বরকত হয়েছে না? কথা করছেন না কেন? মসজিদের মধ্যে কি হয়েছে? বরকত, চুরির বরকত। আপনি বহুদূর থেকে কষ্ট করে আসেন, বহুদূর থেকে কষ্ট করে আসলেন, আর এই চুরদের মধ্যে ঢুকলো হেরোইন খোর, গাঁজা খোর, জুতা চোর। ভাবলো যে একসাথে সব তো ধুর ধুর করে দৌড়ায়, তার মধ্যে আমিও যদি দৌড় দিই তার সমস্যা কি? কথা ঠিক না ঠিক? বাস আগে রেডি করে রাখলো কোন বক্সের মধ্যে কোন ভালো জুতা আছে, আগে শনাক্ত করে রাখলো বাহিরে কোন কোন জুতা ভালো ভালো জুতা আছে। ঠিক ছিঁড়া জুতা নিয়ে আসবে, ভালো জুতা কিন্তু নিয়ে আসবে না, তালিমারা জুতা, তালিমারা জুতা নিয়ে আসে, ঠিক ওই সুন্দর জুতার পার্শ্বে রেখে দিবে। যেই মাত্র সালাম ফিরানো হয়ে গেল, মাশাআল্লাহ আস্তে করে নতুন জুতাটা বের করে নিয়ে চলে গেল, গিয়ে পালাই গেল। আপনি দোয়ার মধ্যে মশগুল, ইবাদতে মশগুল, আরো চোর নিয়ে গেল। আর আপনি চট্টগ্রাম থেকে এসেছেন, আপনি কেউ বা খুলনা থেকে এসেছেন, কেউ বা পিরোজপুর থেকে, কেউ বা নওগাঁ থেকে, জবরহাট থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কষ্ট করে এসেছেন, ময়মনসিংহ থেকে, পানা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পাগল আসছেন। আপনি তো আর জানেন না যে বাপরে হুজুর এখানে সিদ্দিকিয়া দরবার, মসজিদে কোবা, কত ভালো জায়গা, সব মানুষগুলি ভালো, এখানে কি জুতা চুরি হতে পারে? যাওয়ার সময় দেখলেন জুতা নাই, শয়তান মনে মধ্যে ধোকা দিল যে হাই রে এমন এক দরবারে আসলাম জুতাও থাকে না। কি কথা কি বুঝতে পেরেছেন আমার? এমন এক দরবারে আসলাম, মানে আমার দরবার নাই হোক, একটা মসজিদ, মসজিদে গেলেন জুতা থাকলো না। অনেক মানুষের মনে শয়তান ধোকা দিবে, তুই কেমন নামাজ পড়িস, কোন আল্লাহর নামাজ পড়িস, যে আল্লাহ তোর জুতায় বাঁচায় না, সে আল্লাহ তো কি করবে? নাউজুবিল্লাহ। ছোট্ট একটা জুতা চুরিকে কেন্দ্র করে আপনার ইমানটা শয়তান নিয়ে পালিয়ে গেল। কে নিয়ে গেল? কথা বলেন না কেন? মরা মানুষের মতো করতেছেন কেন? মরছেননি? মরা মানুষের মতো ওয়াজ করা যাবে না। জিন্দা না মরা আপনারা? আওয়াজ জোরে দিতে হবে। এটা ইন্টারনেটে যাচ্ছে সারা পৃথিবীময়, সারা পৃথিবীতে লাইভ হচ্ছে, ছবি ভিডিও মুক্ত, রেডিও। আপনি যদি মরার মতো পড়ে থাকেন তাহলে ওনারা বলবে যে ডক্টর আশরাফ সিদ্দিকী ৩-৪ জনের কাছে ওয়াজ করতেছে, মানুষজন কেউ নাই, একা একা ওয়াজ করে ছাড়ে দিচ্ছে ইন্টারনেটে। এটা নয়, আপনাকে বোঝাতে হবে সিংহ পুরুষ আপনারা, আল্লাহর হাবিবের প্রেমিক আপনারা, সিংহ পুরুষ আছো, আজও পৃথিবীতে আছে। আপনাকে সাঙ্গা হতে হবে, আপনার আওয়াজ বুঝে দিবে যে আপনি সিংহ পুরুষ। সিংহের কি আছে? খালি গর্জন। কি আছে তোর এখন? হু করে যখন সিংহ গর্জন দেয়, যত শিয়াল, এমনকি চিতাবাঘ থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত কাঁপ উঠে যায়, ওরে বাবা সিংহ কাঁপছে।
আর দরকার নেই। রয়্যাল বেঙ্গল টাইগার যে মানুষকে হারে ফেলে দেয়, কলিজা খেয়ে ফেলে, এমন রয়্যাল বেঙ্গল টাইগারও সিংহের আওয়াজ শুনলে সে চুপসে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমরা সিংহ জাতি। কিসের জাতি? কেশর আছে, সিংহের আছে না নাই? হ্যাঁ, তো সিংহের মতো গরজ দিবে, তাই বলে আবার আমরা জন্তু, হিংস্র জন্তু নই, আবার সিংহের মতো মেসাল যে আসল নয়, গর্জন দেবেন সিংহের মতো। তাহলে এই সামান্য জুতা চুরিকে কেন্দ্র করে আপনার সুমহান সুন্দর একটা ঈমান আপনার ভিতরে ছিল, সেইটাকে শয়তান কিভাবে চুরি করলো? তাহলে নামাজের পরে মুনাজাত নামাজের অংশ নয়, এই ফতোয়া দেওয়াতে ফজিলত বাড়ছে না কমছে? এ বাবা, কি ফজিলত! জুতা চুরি একদিকে চুরি করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ সহজ করে দেওয়া হলো। দ্বিতীয় দিকে অনেক ভালো ভালো মানুষ জুতা চুরিকে কেন্দ্র করে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার জুতা নিয়ে এসেছে। সে তার আল্লাহর উপরে খারাপ মাইন্ড করে গেল, দূর এটা কাজ হলো, এটা নামাজ পড়তে আসলাম, সেখানেও জুতা ছিল। ইস, হুজুরের দরবারে আসলাম, ডক্টর আশরাফ সিদ্দিকীর ওয়াজ সারা পৃথিবী চলতেছে, ইন্টারনেট রেডিওতে চলতেছে, সারা পৃথিবীতে রেকর্ড চলছে, পাশাপাশি তার ওয়াজগুলি ইউটিউবে ইন্টারনেটে সারা পৃথিবীও চলছে। এত বড় দরজার আলেমের কাছে আসলাম, সেটিও চোর আছে এখানকার। এত বড় করে এই যে কি সুন্দর করে পাগড়ি পরে, টুপি পরে, রুমাল পরে, জুব্বা পরে ঘোরে, সেই হুজুরেরাও চুরি করে। বাইরে যা বলবেন, আরে ডক্টর আশরাফ সিদ্দিকী ওখানে যারা ঘোরে, এটা সব তো চোর, আমার জুতাটাও চুরি করছে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আমার যিনি মুরিদ, সত্যিকারের মুরিদ, সোনা পরে থাকলেও তিনি চুরি করবেন না। আপনার কি হারাইছে, কি যাচ্ছে, যদি কেউ আমার মুরিদেরা পায়, কোনো দিন আপনার এটা মিস হবে না, এটা আপনি পেয়ে যাবেন। কিন্তু ওটা তো পাওয়ার জন্য নয়, আপনার তো ছাড়ে যাননি, যাই গেছে, ওটা তো নিচে চুরি করে। আচ্ছা, চোর ঢুকছে, ভালো মানুষের ভিতরে চোর ঢোকে, দেখবেন যেখানে বাজার বেশি, ঘাট বেশি, অনেক মানুষের জটলা, ওখানে কি যায়? যায় না চোর? চোর যায় চুরি করে, খালি হাতায় নেয়। কি ভালো মানুষের চুরি করে নাকি? মুসলমান বোঝার চেষ্টা করবেন, একটা ফতোয়া ফরজ নামাজের পরে নামাজের অংশ নয় দোয়া, এই একটি কথা মানুষকে কত নিচে নামায় দিচ্ছে, একটু চিন্তা করুন। তাহলে এইটা যদি এর ইফেক্ট হয়, তাহলে প্রত্যেকটা জিনিসের ইফেক্ট আছে। মিলাদ কিয়াম করা যাবে না, এ করা যাবে না, শবে করা যাবে না, হাত মুনাজাত করা যাবে না, প্রত্যেকটার ইফেক্ট আছে। কোনোটার ইফেক্ট হচ্ছে কুফরি, কোনোটার ইফেক্ট কবিরা গুনাহ, কোনোটার ইফেক্ট বিভিন্ন রকম ইফেক্ট নিয়ে মানুষ বিদায় হচ্ছে। কথা ঠিক না? ঠিক আছে। কাজে আমরা পেতে চাই জেনুইন ইসলাম, যে ইসলাম আমার আল্লাহ দিয়েছেন, ঠিক না? যে ইসলাম আমার নবীজি দিয়েছেন। আসবেন জুতা, আপনাদের যদি জুতার ব্যাপারে, যেহেতু এখন সমস্যা শুরু হয়ে গেছে, বিভিন্ন চোরটা ঢোকেই, এগুলা তো আর বলতে পারবে না, এই তুই চোর, তুই সর, তাই বলা যাবে? নামাজ পড়তে আসে নিষেধ করা যাবে কাউকে? নিষেধ তো করা যাবে না। চোর আসলেও নামাজ পড়বে, ডাকাত আসলেও নামাজ পড়বে, খুনি আসলেও নামাজ পড়বে। যদি বাতিল 72 ফেরকা আসে, আমাদের খাস দুশ্মন, যে আমার নামে মামলা করেছে, আমাকে মারতে চায়, আমাকে খুন করার জন্য তারা প্রোগ্রাম করতেছে, এমন ব্যক্তিও যদি মসজিদে আসে কোবাতে নামাজ পড়তে, তার উপর কোনো আক্রমণ করা যাবে না, তাকে নামাজ পড়তে বাধা দেওয়া, আমরা বাধা দিতে পারবো না। আমরা অতিরিক্ত হলে চেক করতে পারবো, চেকিং করবো যে ভাই এমন কিছু নিয়ে যেন ঢোকা না হয়, যাতে সরকারি প্রশাসন এসে আবার আমাদেরকে জঙ্গি সাব্যস্ত করে। কি বলেন আপনারা? এই চেক পর্যন্ত আমরা করতে পারবো, কিন্তু কাউকে নামাজে বাধা দিতে পারবো না। তাহলে আপনাকে নিজেকে সাবধান থাকতে হবে। আপনি আসেন এখানে, আপনার জুতা নিজে সাবধানে রাখতে হবে, আপনার ভালো জিনিসগুলি সাবধান রাখতে হবে। প্রভাতের মধ্যে জুতা মদিনা শরীফে, মক্কা শরীফে যেরকম করা হয়, বা শহরের বড় বড় মসজিদে যেগুলি করা হয়, ঢাকা শহরের, যে জুতা আপনি একটা প্যাকেটে পলিথিনেতে রাখলেন, পলিথিনটা একটা ছোট কাপড়ের ব্যাগ করলেন, ওই অবস্থা আপনি যেখানে নামাজ পড়তেছেন, আপনার জুতা যদি এতই মহব্বতের হয়, যেই জুতা হেরে গেলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, যেই জুতা হেরে গেলে আপনার মন খারাপ হবে, শয়তান ধোঁকা দিয়ে আপনার সত্য পথ থেকে দূরে আছাড় মেরে ফেলে দিবে, এমন মহব্বতের জুতা যেটা, সেটা আপনি নামাজ পড়তেছেন, আপনার সেজদা পড়েন, আর সেজদার এই হাঁটু মাঝখানে রাখলেই যথেষ্ট, আমাদের বাধা থাকবে না। কথা কি বুঝতেছেন? কিন্তু ঈমান হারাবেন না, খবরদার, ঈমান নষ্ট করা যাবে না। শয়তান কিন্তু ছোটখাটো জিনিস দিয়ে অনেক বড় বড় কাজ করে। শয়তান কঠিন জিনিস, শয়তান ছোট জিনিস দিয়ে বড় কাজ করে। এমনকি ছোট্ট একটা জিনিসকে বাড়াইতে বাড়াইতে সে হারাম কুফরি পর্যন্ত পৌঁছায় দেন। যখন নাউজুবিল্লাহ, শয়তানের ডায়েরিতে পড়লাম, শয়তান মহা খুশি একদিন। কে খুশি কেন শয়তান? চারদিক থেকে শয়তানের যারা চেলা
শয়তান ইবলিস তো একলা সে কাজ করে না, সেটা চেলা পাঠায় দেয়। কথা বুঝতেছেন না বুঝেন না? তো এক সারা এসে বলতেছে আজকে ওয়াজ হলো না, যে সময় নেই। এইটুকুই বলি, এগুলা তো ওয়াজ, এগুলাও জানা দরকার আছে না? নেই? আরে কখন কেন জানা দরকার আছে? তো শয়তান এক সেলাকে বলতেছে শয়তান মানুষের ইমান কিভাবে ধ্বংস করে, আর তিলকে তাল, তালকে কাঁঠাল, কাঁঠালকে ডোল কিভাবে বানায়, ছোটকে বাড়তে পারে বড় করে কি করে, ফিতনা ফাসাদ কেমনে সৃষ্টি করে, এই কথাটি শয়তানের ডায়েরি থেকে এইভাবে বোঝা যাচ্ছে। তো শয়তান খুব খুশি একদিন। কে খুশি কেন? এক মরার মতো চেলা, একবার মৃতবধ, দুর্বল, বৃদ্ধ। এই বৃদ্ধ শয়তান এসে ইবলিসকে বলতেছে আজকে আমি একটা কাজ করছি। কি কাজ করছিস? কয় আমি বেশি দূর কাজ করিনি, শুধুমাত্র একটু মিষ্টির শিরা, মিষ্টি বল না, মিষ্টি, মিষ্টির শিরা আছে না, রস, মিষ্টির রস, রসালো মিষ্টি যেটা, আমি একটু মিষ্টির শিরা ফেলাইছি। তারপর আর কোনো কাজ আমার করা লাগেনি। কি হয়েছে? কয় ওখানে একবারে খুন হয়ে গেছে মানুষ। ফেলাইছে শিরা, আর মানুষ কথা বলেন না কেন, কথা বলেন জোরে। কি ফেলাইছে? মিষ্টির রস ফেলাইছে। তো ইবলিস বলল আচ্ছা মিষ্টির রস ফেলায় কিভাবে, সেটা কি হলো? মিষ্টির রস ফেলাইলাম, ওই মিষ্টির রস খাওয়ার জন্য পিঁপড়া দৌড়ে আসলো, আর পিঁপড়াকে টিকটিকি খাওয়ার জন্য আসলো, টিকটিকি খাওয়ার জন্য ইঁদুর আসলো। কথা কি বুঝতেছেন? ইঁদুরকে আবার তাড়া করার জন্য পার্শ্বের বাড়ির একজনের বিড়াল আসলো, বিড়ালকে তাড়া মারলো পার্শ্বের আরেক বাড়ির কুকুর। কি কথা কি বুঝতেছেন? কুকুর বিড়ালটাকে আক্রমণ করে মেরে ফেললো, আর বিড়ালের মালিক এসে কুকুরের মালিকের মাথায় বাড়ি মারলো, কুকুরের মালিক মরে গেল। কি বুঝলেন কিছু? কি কাজ করেছে ইবলিস? খুব বড় কাজ। তিল তাল, তালকে কাঁঠাল, কাঁঠালকে ডোল, ছোট্ট একটা কাজ করবে ইবলিস, বেশি করে না। আর বাকিটা সব আপনার আমার মতো মানুষ ইবলিসের গোলাম হয়ে তার চামচাগিরি করতে গিয়ে সে তালকে তাল, তিলকে তাল, কাঁঠাল কাঁঠাল বানাতে বানাতে সে নিজের ইমানটাও হারাবে, আমলটাও হারাবে, কুফরি করে মারা যাবে। ইবলিস রূপ মানুষ, ইবলিস যাদের উপর ভয় করে সেই মনুষ্যরা আপনাকে তামাশা করাচ্ছে, খেল তামাশা করাচ্ছে ইসলামের নামে। কথা ঠিক না বেঠিক? ইবলিস তারা করছে। চিন্তা করেন, একটু রস ফেলাইলো, আর রসকে কেন্দ্র করে কি হলো? মানুষ খুন হয়ে গেল। বিড়ালের মালিক কার বাড়িতে বানিয়েছে? কুকুরের মালিকের মাথায় বাড়ি। তুই আমার বিড়াল, তোর কুকুর আমার বিড়ালকে মেরে ফেললো, মাথায় বাড়ি দিয়েছে, মরি শেষ। তো মানুষ মারা গেল, এখন কি হলো? এটা ফিতনা হলো না? গোটা এলাকার মধ্যে আর মানুষ নাই, সব মানুষ পালায় গেল, না জানি পুলিশ আছে কাক ধরে। কথা ঠিক না বেঠিক? দেখেন, শিরা ফেলার উপর কেন্দ্র করে গোটা এলাকাটা শ্মশান বানিয়ে ফেললো, নাউযুবিল্লাহ। এই যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি, এটা উদ্দেশ্য, দৃষ্টান্ত, এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। আমার মা বোনেরা, আমার সম্মানিত পুরুষেরা, যারাই যেখান থেকে আছেন, তিলকে তাল বানান যাবে না, তালকে কাঁঠাল বানান যাবে না। ছোট্ট একটা ঝগড়া হয়েছে, ওখান থেকে শেষ করে দেন। একটা সংসারে স্বামী আর স্ত্রীর মধ্যে যখন দু একটা কথা হয়, খুব মুখস্থ রাখবেন এগুলি, এটা খুবই জরুরি। স্বামী স্ত্রীর মধ্যে যখন দু একটা কথা হয়, স্ত্রীর বিরোধী একটা কথা স্বামী বলল, স্বামী আবার সেটাকে আরেকটু উষ্ণ করে দিল, বাস স্ত্রীর মাথা খারাপ হয়ে গেল, যা ইচ্ছা তাই বলল। তারপর স্ত্রীকে দিল, প্রয়োজন বোধে যদি ইয়া হয়, গাধা মার্কা পুরুষ হয়, তাহলে দিল 1 তালাক, 2 তালাক, 3 তালাক মারি দিল। কথা বুঝেন না? বুঝেন না? যাক দিয়ে সংসার করবে তাক দিল 3 তালাক। 3 তালাক দিয়ে গেল এক মুন্সির কাছে ফতোয়া নিবার। এখন মুন্সি হলো ওহাবি মুন্সি, ও বলতেছে 100টা তালাক দিলেও একটা তালাক হবে। কয়টা তালাক দিলে? 100 তালাক দিলেও 1 তালাক। তার মানে কি ওর মুখের বাণী, মুখ দিয়ে বলবে 100 আর হবে 1। হ্যাঁ, 99টাই মিছা। কি বলেন না কেন? 99টাই। এই যে মুন্সিরা বলে 100 তালাক দিলেও 1 তালাক হয়, এদের প্রত্যেকটা কথা মিথ্যা কথা। 1 তালাক দিবে 1 হবে। আমি মুসলমান, আমি মুমিন, আমি 1 বলবো 1 হবে, 2 বলবো 2 হবে, 3 বলবো 3 হবে। ঠিক না? ঠিক না?
আমার কথার কোনো নড়চড় হবে না, এটা মুমিনের কাজ। আর এরা মুমিন নয়, যার কারণে এরা 100 কথা বললো 1 হবে, 99টা বাকি দিল আপনার ফতোয়া। আপনি তো ফতোয়া নিয়ে চলে আসলেন, হলো কি খুব বড় কাজ হয়েছে? স্বামী স্ত্রীর মধ্যে একটু উষ্ণতা হতেই পারে, দুইটা পাতিল যদি একসাথে থাকে মাঝে মধ্যে ঠক ঠক বাড়ি লাগে। আরে কথা বলেন কেন লাগে? আমার মা বোনেরা আপনারা শুনুন, এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। মহিলাদেরকে বলছি, বিশেষ করে মহিলাদের উপরে শয়তান ভর করে তাড়াতাড়ি মহিলাদেরকে মাথা গরম করায়। পুরুষের তো গরম আছে, এমনি গরম, আর মহিলার উপর শয়তান বেশি ভর করে কি করে, মাথাটা গরম করে দেয়। 2-4টা উল্টাপাল্টা কথা বললো, পুরুষ খেপে গেল। খেপে যাওয়ার পর পুরুষ আর কি করবে জানে তো, মহিলা আমার কিনা গোলাম, নাউজুবিল্লাহ। স্বামীর কাছে স্ত্রী গোলাম নয়, স্ত্রীর কাছে স্বামী গোলাম নয়, দুইজনের কাছে সমান অধিকারভুক্ত এবং অর্ধ অঙ্গ। স্বামী অর্ধেক, মহিলা অর্ধেক, স্ত্রী অর্ধেক, দুইজন মিলে একটা পরিপূর্ণ মানুষ। অর্ধাঙ্গিনী, সেখানে কেউ কারো গোলাম নয়। স্ত্রী আপনার বাদী নয়, স্ত্রী আপনার কাছে অধিকার নিয়ে এসেছে, আল্লাহ প্রদত্ত অধিকার। সুবহানাল্লাহ। তো স্বামী তো কিছু আছে, আরে আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, তোমার বাড়িতে খায়, তুমি খাওয়াচ্ছ। ওই স্ত্রী তোমার বাড়িতে না থাকে আরেকজনের বাড়িতে থাকলে সেখানেও খাইতো। কথা ঠিক না? ঠিক না? খাওয়ান আমার মালিক একজনের মাধ্যম দিয়ে, ঠিক না? ঠিক না বলো? তো যাই হোক, এই যে ব্যাপার ঘটলো, ছোট্ট একটা ব্যাপার, যে সাংসারিক জিন্দেগিতে মানুষের জীবনে মাঝে মধ্যেই সমস্যা হতে পারে। এই সমস্যাটা যেন তালাক পর্যন্ত পৌঁছে না যায়, এই সমস্যাটা যেন মারধর পর্যন্ত পৌঁছে না যায়। এমনও হয় অনেক মানুষ আছে অমানসিক নির্যাতন করে মেয়েদেরকে, চূড়ান্ত ভাবে মারে। স্ত্রী কথা উল্টাপাল্টা করছে, মারে। এই মারধরটা কি হঠাৎ করে হয় নাকি দুজনের কথাবার্তার মধ্য দিয়ে হয়? কথাবার্তার মধ্য দিয়ে হয়। আর এই কথাবার্তা শুরু করলো ছোট্ট করে, দুইজন গল্প করতেছে, আরামের গল্প, মাঝখানে শয়তান ঢুকে বলছে তোদের আরাম করছি আমি, দাঁড়া। কথা কি বোঝেন না? এই মাত্র দুইজনের মধ্যে মধুর মিলন, মধুর সম্পর্ক, এই মাত্র শয়তান ঢুকে আপনাকে এমন ভাবে ধোকা দিবে, মাথা গরম করে স্ত্রীর উপর স্বামী, স্বামীর উপর স্ত্রী, মহা খেপা। স্বামী ছেড়ে স্ত্রী পালায় যাচ্ছে, কত দরকারই না, তোর মতো স্বামীর দরকার নেই। কি হলো? ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে শয়তান ধোকা দিয়ে আপনার পুরা সংসারটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। এই জন্য সাংসারিক জীবনে মহিলা পুরুষদেরকে আমি অনুরোধ করছি, আমরা কেউ কখনো জিদ করব না। রাজি আছেন? যেটা বলেন, রাজি আছেন? জিদ করা যাবে না। জিদের উপরই শয়তান এসে ভর করে, তখনই বিভিন্ন কিছু হয়। পরে যা চিন্তা করবেন, যখন বউ চলে গেল, অথবা আপনি তালাক দিয়ে দিলেন, অথবা মারধর করলেন, বিশাল কিছু হয়ে গেল, তখন মাথা, যখন শয়তান পালায় গেছে, তখন চিন্তা হবে আপনার যে হায় হায় এত বড় কাম করলাম, আফসোস করে হয়রান হয়ে যাবেন। কিন্তু সে আফসোস আর রেজাল্ট ভালো হবে না, রেজাল্টটা হয়ে গেছে। কি বুঝতে পেরেছেন? দিয়ে দিলেন 3 তালাক, চলে গেল মৌলবীর কাছে। মৌলবী বলে দিল কোন রকমের সমস্যা নাই, মুখ দিয়ে যত কথায় বলো তালাক হবে না, 1 তালাক হয়েছে, সংসার করো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তা বলেন নাই। আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার। কয়বার? এরপরে 3য় বার দিলে আর কোন রকমের সুযোগ নাই। আত-তালাকু মাররাতান আমার কথা নয়, কার কথা? আল্লাহ বলেন তালাক যদি হয়ে যায়, ফাইন তালাকহা ফালা তাহিল্লু লাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাইন তালাকহা, যদি কেউ 3 তালাক দিয়ে দেয় কাউকে, আমি আল্লাহ আইন করে দিলাম, আমার আইন সর্বোচ্চ, আমার আইনকে মানবে মুসলমান, আমার আইনকে লঙ্ঘন করবে বেঈমান। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহ বলছেন ফাইন তালাকহা, যদি তাকে 3 তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, এরপরে নতুন করে ওটা আর হালাল হবে না, হালাল হবে না। হাত্তা তানকিহা, যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ওই মহিলার জাওজান, একজন স্বামী, অন্য স্বামী, গয়রা মানে অন্য একজন স্বামীর সাথে বিয়ে হবে, সে তালাক দেবে। তালাক দেওয়ার পরে নতুন করে যদি আবার 3 মাস 10 দিন পার হয়ে যাওয়ার পর এই আগের স্বামী নিতে চায়, নিতে পারবে। এই সারা 3 তালাকের মহিলা কখন
কখনো নতুন করে স্বামীর কাছে আর হালাল হবে না। এ কথাটা দুনিয়ার আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, বাংলাদেশ সরকারের নয়, ইন্ডিয়ান সরকারের নয়, সারা পৃথিবীর কোন মানুষের নয়। এটা কোরআন শরীফের সূরাতুল বাকারা আমার আল্লাহ পরিষ্কার করে আইন করে দিয়েছেন। তারপরও যেই মুন্সিরা শয়তানদের সাথে একত্রিত হয়ে বলে 3 তালাক 22 তালাক 100 তালাক দিলেও 1 তালাক হবে, এই মুন্সিরা কোরআন হাদিস অস্বীকারী বেঈমান। তাল মিলাচ্ছে, তাল এক একজন তাল মিলাচ্ছে। কি তাল? যেদিকে তাল সেদিকে, যেদিকে ঝড় সেদিকে মাথল। হাই রে মুন্সি, গিরগিটি মারা মুন্সি, যাই কয় আই রে তার সাথে যাই রে, মাল পানি খাই রে। কি কোন নাম্বার কোন? দুনিয়া কামাই করি রে, আর যা ইচ্ছা তাই করি, আর যারা আমাদের বিরুদ্ধে সত্য বলবে তাদেরকে ভণ্ড বলি রে, জাহান্নামে যাই রে। কি কোন আপনার? হাই রে টার ব্যাটারি, কি কথা! যে যে তাল মারে। আমি দেখতেছি বগুড়াতে এক মুন্সি, এর নাম নিতে আমার ঘৃণা লাগে। কখন কোন সুরত ধরে হুঁশ নাই। এই খারেজি মুন্সি কখনো হেফাজতি, কখনো তবলিগি, কখনো সুরমনাই, কখনো অমুক, কখনো খতমে নবুয়ত মুভমেন্ট, এক এক সময় এক এক সুখ ধরে। কখনো আপনার আওয়ামী লীগ সময় যখন আসে তখন ওলামা লীগ, তারপরে বিএনপির সময় যখন আসে তখন ওলামা দল। কথা বুঝতেছেন না? বলতে গিরগিটি মারা মুন্সি, এদের নাম নিতে আমার ঘৃণা লাগে, ঘৃণা। আমি কে মারোয়ারি করে কই, মারোয়ারি। এই মারোয়ারিরা এরা বলে ঈদে মিলাদুন নবী পালন করা শিরক। ঈদে মিলাদুন নবী পালন করা শিরক, নবীর জন্মদিন পালন করা যাবে না। আর এই মারোয়ারিদের ছবি আমার কাছে আমি রিজার্ভ করে রাখছি। দৈনিক কর্তোয়ায় বড় করে ছবি এসেছে, নিচে ছবি, পাগড়ি পরে, টুপি পরে। এই মারোয়ারি হেফাজতি, টুপি পরে, পাগড়ি পরে, লেখা আছে উপরে রবীন্দ্রনাথ জন্ম জয়ন্তী অনুষ্ঠান। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে ছবির পোজ দেওয়া যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ, তার ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত আর শিরক হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এদের স্থান কোথায়? এরা কোথায় যাবে? এরাই তো সবসময় আমাদের দুশ্মনী করে। আলহামদুলিল্লাহ, দুশ্মনী না করলে আবার আমরা হক প্রমাণ হবো কেমনে? ঠিক না? রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করছে, আর এদেরই চামচা কিছু 2 নম্বর লোক ঘুষ খায়, সুদ খায়, হারামি করে, সারাদিন মেয়ে মহিলার সাথে ব্যাপারটা হয়। এই সমাজের কিছু 2 নম্বর লোক, এদের চামচা। এরা আবার আমাদের কথাকে অন্যভাবে নিয়ে কয়, হয় উনি সব জানে আর কেউ জানে না। আরে চামচা, তুই যদি কোরআন হাদিস মানতিস তাহলে আমাকে চিনতে পারতিস। এটা 2 নম্বর। 22 নম্বর লোক কখনো আমাদের চিনতে পারবে না। আমাদেরকে চিনবে সেই ব্যক্তি যে কোরআন মানতে চায়, মানার মতো। ভুল হয়েছে তো হয়েছে, আমার ভুল হয়েছে, আমি গুনাহ করছি, কিন্তু আমি সত্য ইসলাম বুঝতে চাই, মানতে চাই। এই ধারণা যার আছে সে আমাদেরকে বুঝতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অযথাই হবে না। ধান্দাবাজি নিয়ে ইসলাম মানার দাবি করে মানুষকে ধোঁকা দিলে সে ব্যক্তি আমাদের চিনতে পারবে না। ঠিক না? বা ঠিক? এই ধান্দাবাজ কোন খারাপ হচ্ছে? ধান্দাবাজ কি সুন্দর ছবি দিয়েছে, একবারে পত্রিকার মধ্যে ছবি দিয়েছে। ছবি দিয়ে বলতেছে বাল্য বিবাহ বন্ধ করার জন্য চূড়ান্ত ভাবে কাজ করতে হবে। তার মানে সরকারকে খুশি করতেছে। কি কথা করছেন না কেন? আওয়ামী লীগ সরকার আইন করছে বাল্য বিবাহ নিরোধ করতে হবে। এখন আওয়ামী লীগ সরকার যদি খুশি না হয় তাহলে তো আমাকে জঙ্গি নামে ঢুকাবে। আরে কি কথা করছেন না কেন? কি মুন্সি! হাই রে, এক এক সময় ওলামা দল, বিএনপি তখন ওলামা দল, আর লুকে লুকে মানুষকে লুকে লুকে বলে যে উনি কি এমনি ওয়াজ করতেছে, সবাই বন্ধ হয়, ওনার বন্ধ হয় না, ওনার কিছু হয় না, বুঝতেছেন না, উনি আওয়ামী লীগ করে। মানুষকে বোঝায় উনি আওয়ামী লীগ করে, আর এরা ওলামা লীগ হয়ে এরা বিএনপি। কি করেন আপনারা? কথা করছেন না? হাই রে জাহেল! মানুষকে ধোঁকা দেওয়ার কত তাড়না! সারা জগৎ উলট পালট হয়ে যাবে রে জাহেলের বাচ্চা, জাহেলেরা।
সারা জগৎ উলটপালট হয়ে যেতে পারে। গোটা জগৎ একদিকে করে যদি আমাদের বলে যে গোটা জগৎ তোক দিয়ে দেওয়া হবে, তুই শুধু 2 নম্বরের সাথে এক হ, আর যদি না মানিস তাহলে তো খুন করা হবে। এই জগতের জাহিল মুন্সিরা শুনে রাখ, ডক্টর আশরাফ সিদ্দিকী হোসাইন রাদিয়াল্লাহু মতো শহীদের মর্যাদা বাছাই করে নিবে, গোটা জগতের সুবিধা ভোগ করবে না। কোন বাতিলের সাথে হাত করার জন্য আমাদের জন্ম হয় নাই, আমাদের জন্ম হয়েছে শয়তানদের বিরুদ্ধে সত্য কথা বলার জন্য। জীবন অনলি ওয়ান ডে অর নাইট, অনলি ওয়ান ডে অর নাইট, অনলি ওয়ান টাইম। জীবনে মৃত্যু আসবে, ওই মৃত্যু পৃথিবীর কোন মানুষ দ্বারা হবে না, আমার মালিকের আদেশ অনুসারে হবে। জোরে বলুন সেই দিন মৃত্যু হবে, সেই দিন আমি মরবো, না হলে শহীদ হয়ে মরবো, তোমাদের মতো এজিদ বাহিনীর দ্বারা মরবো। তাতে কি হয়েছে? হোসেইন রাদিয়াল্লাহু সাথে জান্নাত থাকবো, এজিদের সাথে থাকবো না। এই জাহেলের বাচ্চারা, এই হেফাজতি সুরেরা বলতেছেন এজিদ রহমতুল্লাহ আলাইহি। এই বগুড়ার শফি সুর কাশেমি, এ বলে কাশেমি, তোর নাম কাশেমি রাখলো কে রে? কাশেমি কোন পদ্মী? এ সুর পরিষ্কার মাহফিলে বলেছে, পরিষ্কার মাহফিলে বলেছে, কি বলেছে এবং লিখেছে, বই লিখছে এজিদ রহমতুল্লাহ আলাইহি। তাহলে এজিদ বাহিনী কে নতুন করে আর বাছাই করা লাগবে? এজিদ রহমতুল্লাহ আলাইহি, যে এজিদ বানর পূজা করত, সারাদিন বানর নিয়ে খেলতো, মদ নিয়ে ব্যস্ত থাকতো, উল্টা পাল্টা কবিতা পড়তো, আর সারাদিন হোসেন রাদিয়াল্লাহুকে কাফের বলতো, কয় সে আমার কাছে বায়াত হয়েছে কাফের। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? সেই এজিদ রহমতুল্লাহ আলাইহি। তাহলে হোসেন কি? আওলাদের রাসূল হোসেন কি? এজিদ ওখানে হক ছিল না, হোসেন হক ছিল? হক যে নয় বাতিল, বাতিলের নামে রহমতুল্লাহ আলাইহি হয়। এরা জানে যে এজিদ যদি বিপদে পড়ে তাহলে আমরাও তো বিপদে পড়বো। এজিদের উপরে যদি কুফরি ফতোয়া বর্তানো হয় তাহলে আমরাও তো কাফের প্রমাণ হবো। নাউজুবিল্লাহ। যার কারণে এরা এজিদ রহমতুল্লাহ আলাইহি বলে। আশ্চর্য হবেন আপনি, পরিষ্কার করিয়া দিয়েছে, কি সুন্দর করে দিয়েছে। বাল্য বিবাহ নিরোধ করতে হবে, না করলে এই জাতি টিকবে না, এই জাতি হবে না। মানে মানুষের নাম বাড়াচ্ছে, কিন্তু বুঝলি না রে জাহেল মুনশিদ, তুই যে কোরআন বিক্রি করে খাস, এ জাহেল মুনশিরা, তোমরা যে কোরআন শরীফের নাম ভেঙ্গে মাদ্রাসা বানিয়ে খাও, মসজিদে ইমামতি করে খাও, আর হক্কানি ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করো, বাতিল পথে মানুষকে ধোঁকা দাও, নবীকে আমাদের মতো বলো, বড় ভাইয়ের মতো বলো, মাটির মানুষ বলো, নবীদের মিলাদুল নবীর দুশ্মনী করো, আর রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে ছবির পোস্ট দাও, হারাম ছবি। ও দুনিয়ার বাতিল মুনশিরা, একটিবার কি দেখলে না বাল্য বিবাহ যদি বন্ধ করার জন্য যদি তুই সরকারের সাথে এক হয়ে যাস, তাহলে বুঝতে হবে তোর কাছে নবীর চাইতে সরকারের দাম বেশি। তুই কে বুঝতে পারিস নাই রে ইবলিস? এ দুনিয়ার বাতিল 72-এর ইবলিসেরা, তোরা কি বুঝতে পারিস না? আমার আখেরি নবী বিবাহ করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে 6 বছর বয়সে। 6 বছর বয়সে, 6 বছরের শিশু হযরত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আখেরি নবী বিবাহ করলেন। 9 বছর বয়সে আমার নবী তার ঘরের মধ্যে উঠায় নিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য বিবাহ করেছেন। পৃথিবীর সকল সরকার এক জায়গায় হয়ে যদি বলে, যদি এক জায়গায় হয়ে আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, ডক্টর আশরাফ সিদ্দিকীর জান বের হয়ে যাবে। কোনোদিন কোনো বাতিল শয়তানের সাথে নবীর বিরুদ্ধে আপোষ করতে পারে না। কেন তোমরা মিথ্যে কথা বলো? বরং তোমরা তো বলে দিতে পারতে, যেই সরকার দুনিয়াতে ক্ষমতায় আসে, আল্লাহর কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ হবে না, কোনো আইন পাস হবে না। এই ইশতিহার দিয়ে সরকার ক্ষমতায় আসে। আর গণতান্ত্রিক আইন হচ্ছে যে ব্যক্তি যেই অঙ্গীকার করবে নির্বাচনের আগে, অঙ্গীকার অনুসারে তাকে নির্বাচনের নিযুক্ত হওয়ার পরে সেই কাজগুলি করতে হবে। এটা হলো গণতন্ত্রের মূল কথা। তাই যদি হয় রে জাহেল মুনশিরা, তোমরা
তোমরা সবাই মিলে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ক্লাস 3 সার্টিফিকেট নাই, দামরা পাশের মুন্সি, দামরা পাস এমএ পাশের সার্টিফিকেট নেওয়ার জন্য তোমরা যেমন সরকারের সাথে তোমরা সামসাগিরি করো, তাদের কাছে গিয়ে যাবতীয় মিথ্যা কথা বলে তাদেরকে খুশি করার চেষ্টা করো। তোমরা কি বুঝতে পারো না এত হরতাল করো, এত লং মার্চ করো, তা আবার ইমানি দায়িত্ব নামে চালিয়ে দাও। মানুষ খুন করা ইমানি দায়িত্ব নয়, কুফরি। মানুষের ক্ষতি করা ইমানি দায়িত্ব নয়, কুফরি। এগুলিকে তুমি ইমানি দায়িত্ব নামে চালিয়ে দাও। তোমরা কি একবার সরকারকে বলতে পারলে না, ও সরকার আল্লাহর নবীর বিরুদ্ধে আইন করা যাবে না, যাবে না, যাবে না, খবরদার, এটা আমরা মেনে নিতে পারবো না। তাহলে বুঝতে পারতাম তোমরা দুনিয়া লুভি সামসা, দুনিয়া লুভি শয়তান না, তোমরা একটু হলেও নবী প্রেম তোমাদের ভিতরে রয়েছে। কেন তোমরা বুঝতে পারছো না? আমার নবী তিনি হযরত আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, আর তুমি যদি বলো বাল্য বিবাহ করা নিষিদ্ধ, তাহলে আমার নবী কি নিষিদ্ধ কাজ করেছে? জাহিল মুনশিরাম, সাধারণ মানুষ, আওয়ামী লীগ বিএনপি তারা ভুল করতে পারে, তাদের ভুল হতে পারে, তারা নবী নয়, তারা রাসূল নয়, তারা ওলি নয়, তারা দুনিয়ার সাধারণ মানুষ, কোরআন হাদিস বোঝে না, যা ইচ্ছা তাই তারা বলতে পারে। কিন্তু তোদের মতো 2 নম্বর মুনশিরা যখন তাদেরকে আরো বেশি করে তুষের আগুনে তাপ দাও, তখন তারা আরো মনে করে আমরা হুজুরদের সাথে আছি, আমরা সব ভালো কাম করতেছি। কুফরি কাম হয়ে যাচ্ছে, আল্লাহর নবীর দুশমনীকে তারা সঠিক বলতেছে। তোমাদের কারণে প্রত্যেক মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এই জাহেল মুনশিরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, আজকে প্রতিটা সমাজে প্রত্যেকটা জায়গায় যদি একটা মানুষ শুধু ওই সমাজের ভিতরে ওই মসজিদের ইমামটা যদি আল্লাহর নবী প্রেমিক হয়, যদি ইমামটা সত্য কথা বলে, পুরা সমাজের 95% মুসলমান সত্যপন্থী হয়ে যাবে। কেন বুঝতে পারছো না? বাল্য বিবাহের বিরুদ্ধে তুমি মুন্সি বলতে পারো না, গণতন্ত্র বলতে পারে, কারণ গণতন্ত্র ইসলামের ধার ধারে না। কথা বলেন না কেন? গণতন্ত্র ইসলামের ধার ধারে না। মন্ত্রী এমপিরা যা আইন করবে সেটাই গণতন্ত্র। এখানে কোরআন সুন্নাহর কোনো মূল্যায়ন নাই। গণতন্ত্রের ভিত্তিতে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তুমি কি করে মুন্সি তাদের সাথে তাদেরকে তাপ দিয়ে গরম করো? তোমাদের মতো মুন্সিদের জন্য আমাদের বড় মায়া হয়। আল্লাহর হাবিব বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতানুনাকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, রাহু মুসলিম, ফাতুল মুনহিম, মিশকাত, মিরকাত, সাদরুল মাসরুদ দারবি, দারকুতনি, কিতাব আল-আথহার ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, এই দুনিয়াতে এক শ্রেণীর দাজ্জালে কাজ্জাব মৌলভী মুন্সি বের হবে, যারা বানিয়ে বানিয়ে এমন সব কথা বলবে যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে শুনি নাই নবীর বিরুদ্ধে কেউ কথা বলে মুন্সি হইয়া। আজকে তা বলছে ইসলামী শরীয়তে যা হালাল তাকে বলতেছে হারাম, ইসলামী শরীয়তে হারাম সেটাকে বলতেছে হালাল, যা ইচ্ছা তাই নবীর বিরোধী কথা বলে বলছে আমরা হক্কানি রব্বানি আলেম। আর যারা নবীর পক্ষে বলবে তারা হলো ভণ্ড। ওলট পালট মুন্সি। আমার আল্লাহ নবীজি বলেছেন দাজ্জালে কাজ্জাব বের হবে, যারা বানিয়ে বানিয়ে এমন সব কথা বলবে যেই কথাগুলি তোমরা জীবনে শোনো নাই, তোমার বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই। এমন ধরনের মানুষ যদি পৃথিবীতে নাজিল হয়, খবরদার খবরদার খবরদার। আমার নবীজির নিষেধ, ইয়াকুম ওয়া ইয়াহুম, ওদের কাছে তোমরা যেও না, ওদেরকে তোমাদের নিকটে আসতে দিও না, কারণ কাঁচা পায়খানা লাগলে সাবান সারা গন্ধ যাবে না। যাবে যাবে যাবে। ওদের
কাছে তোমরা যেও না, ওদেরকে তোমাদের কাছে আসতে যেও না। সাফিসিয়েন্ট ফর ইউ ওয়ালা ইউদিল্লুনাকুম, তোমাদেরকে পথভ্রষ্ট বেঈমান বানাতে পারবে না। ওয়ালা ইফতিনুনাকুম, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবে না। আজকে সারা দুনিয়ার মানুষ যুগে যুগে মিলাদ কিয়াম করেছে। যেই মুন্সি আজকে মিলাদের বিরুদ্ধে বলতেছে, ওকে যদি জিজ্ঞাসা করা হয়, ওর বাল্যকালে নয় যুবক বয়সে, আজকে ওর বয়স 40-50 বছর, আজকে ফতোয়া দিচ্ছে মিলাদ কিয়াম চলবে না, বেদাত শিরক। অথচ তার বয়স যখন 20 বছর ছিল, তার বয়স যখন 15 বছর ছিল, তার বাপের সাথে তার দাদার সাথে মিলাদ এবং শবে বরাতের তবারকের প্যাকেট খেয়ে খেয়ে বড় হয়েছে। মুসলমান, কোন কথা কোন মুখে বলছো, কখন কি বলছো, কি বলছো নিজেই বুঝতে পারছো না। আজকে তোমাদেরকে বলছি, যা ছিল আগে থেকে, যুগে যুগে নবীকে মানুষ নূর বলতো, এরা বলতেছে নবী মাটির মানুষ। যুগে যুগে নবীকে মিলাদুন নবী করতো, ঈদে মিলাদুন নবী পালন হতো, এরা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছে। যুগে যুগে ছবি ভিডিও টিভিকে হারাম বলা হয়েছে। কোরআন সুন্নাহর ভাষায় সাধারণ মানুষ ভুল করতে পারে, আলেম ওলামা ওলি আউলিয়া ভুল করতে পারে না, কিন্তু এরা সেটাকে বলতেছে এ যুগে লাগবে। আজও বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, কোন সাধারণ মানুষ কোনদিন বলে নাই ছবি ফরজ, ভিডিও ফরজ, এগুলি এ যুগে লাগবে, এগুলি এ যুগে নবীর, এগুলি করতে হবে, না করলে ঈমান থাকবে না, এমন কথা বলে নাই। কিন্তু মুন্সিরা বলতেছে এ যুগে এটা দরকার, এ যুগে নবীর প্রয়োজন নাই। নবী বলেছেন ছবি হারাম, এদের জন্য ছবি ফরজ। কি বলেন আপনারা? এ মুসলমান, ভুল তো মানুষের হবেই হবে। ভুলটাকে কেন ভুল মনে করছো না? ভুলটাকে ভুল মনে করলে সারা জীবনের ভুল একদিন যদি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তওবা কবুল করে নিয়ে গুনাহগুলি মাফ করে দিতে পারে। কিন্তু ভুলটাকে যদি বলো এটা সঠিক, সঙ্গে সঙ্গে তোমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছি, সোনার ভাই মুসলমানেরা, আল্লাহর হাবিব বললেন তাদের কাছে তোমরা যেও না, তোমাদের কাছে তাদেরকে আসতে দিও না, তাহলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এ দুনিয়ার ভাইয়েরা আমার, আমি কারো দুশমন নই, আমরা কারো বিরোধী নই। আমার নবীর বিরুদ্ধে যদি দুনিয়ার যে কোনো বাদশাহ যাক, আমি তার পক্ষ নিতে পারবো না। আমার নবীর পক্ষে যদি ভিক্ষুকও থাকে, তাকে আমি মাথার তাজ মনে করব। আমরা কারো বিরোধী নই। দুনিয়ার মুন্সিরা কেন বুঝতে পারছো না? হযরতে ওমর ফারুকের দিকে তাকাও, কেমন ভালোবাসা তোমার নবীর উপরে। আজকে যারা বলছো নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসে নাই, তোমাদের খেদমতে আরজ করছি নবীর ভালোবাসা কাকে বলে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম তার হযরতে আব্দুল্লাহ, নাম তার হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীদেরকে নিয়ে, তাবেঈদেরকে নিয়ে, তার মুরিদদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তার মধ্যে দেখা যায় একটা জায়গায় বিশাল বড় রাস্তা, রাস্তার পাশে গাছ নাই, পালা নাই, পুরো ক্লিয়ার রাস্তা। কিন্তু ওই জায়গাতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডান দিকে মাথাটা বাঁকা করে দিলেন। হযরত আব্দুল্লাহকে বলা হলো, আয় আল্লাহর নবীর সাহাবী, ব্যাপার কি? এখানে মাথা বাঁকা করার কারণটা কি বুঝতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। এ আমার মুরিদেরা, আমার ভক্তরা শোনো, আমার আখেরি নবীর বাণী, মিশকাতের 30 পৃষ্ঠা যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্দ হবে, তাদের প্রত্যেকটা সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হবে। মুরিদেরা, ভক্তরা, তাবেঈরা শোনো, এই রাস্তায় আজকে কোনো বাধা নাই, বিঘ্ন নাই, কিন্তু আমার আখেরি নবীর সাথে আমি চলতেছিলাম, এই রাস্তা দিয়া মনে পড়ে গেছে আমার নবীজির সাথে হাঁটা সেই কথাটা। এখানে এসে এখানে একটা বাবলা গাছ, মতান্তরে নিমের গাছের একটা ডাল রাস্তার দিকে ঝুঁকে পড়েছিল। আজকে সেই নিমের গাছ নাই, আজকে সেই বাবলার গাছ নাই, কিন্তু ওই ডালটা থেকে মাথা রক্ষা করার জন্য আল্লাহর বন্ধু মাথাটা একটু ডান দিকে বাঁকা করে দিয়েছিলেন। আজকে গাছ নাই, কিন্তু আমি তো নবীর সাথে সাক্ষী ছিলাম, তিনি এখানে মাথা এরকম বাঁকা করে দিয়েছেন। আমার নবীজির সুন্নত আদায় করার জন্য এখানে আমি আমার মাথাটা বাঁকা করে দিলাম। নবীজির সুন্নত কাকে বলেন? সবাই আশ্চর্য হয়ে গেলেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, প্যালেস্টাইনে যাচ্ছেন, বহুদূর যাওয়ার দরকার নাই, 36 লক্ষ বর্গ মাইল স্টেটের অধিপতি। আজকে তোমরা কতদূর পর্যন্ত পাওয়ার পেয়েছো, কতদূর পর্যন্ত তোমাদের দাম বেড়েছে? মাত্র 55,000 মাইল, 56,000 বর্গ মাইল, ছোট্ট একটা বাংলাদেশের মালিক হয়ে, বাংলাদেশের পরিচালক হয়ে কেউ মনে করে বাপের সম্পদ, কেউ মনে করে স্বামীর সম্পদ, মারামারি কাটাকাটি, গোটা বাংলার মুসলমানকে কষ্ট দিচ্ছ। একটু চিন্তা করে দেখো, 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কাউকে শরম পান না। বাংলার জমিনের একটা মুন্সি কোন জায়গায় গেলে সুন্নত পালন করলে যদি মানুষ মন খারাপ করে, তাহলে সেখানে সে চুপসে যায়। দরকার না এটা করলে মানুষ মনে করবে কি? মানুষ আমাকে হয়তো বা ছোট মনে করবে, মানুষ হয়তো মনে করবে আমাকে আমি সভ্য সমাজের মানুষ নয়, আমি মানুষ মনে করবে আমি ভদ্র সমাজের মানুষ নয়, আমি অভদ্র সমাজের মানুষ। নাউজুবিল্লাহ। মুসলমান, নবীর সুন্নত তরক করে ভদ্র সমাজ হওয়া, এটা ভদ্র নয়, জন্তু জানোয়ার হওয়া। নবীর সুন্নত তরক করে ভদ্র হওয়া যায় না, এরা ভদ্র হতে যাচ্ছে। কি বলবো দুঃখের কথা সোনার ভাইয়েরা, ও আমার মুসলমানেরা, কি বলবো দুঃখের কথা। এই 2 নম্বর মুন্সিদের কথা আমি এই জন্যই বলি, এই মুন্সিগুলোর জন্য আমার বাংলাদেশের বেশিরভাগ মানুষ খারাপ হয়ে যাচ্ছে, এই শয়তানদের জন্য। একটা পরিষ্কার কথা বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন প্যালেস্টাইনে। বুঝতে পারতেছেন? প্যালেস্টাইনে যাওয়া হলো, চতুর্দিক থেকে রোম সম্রাট, পারস্য সম্রাট, যাবতীয় বড় বড় নেতা, বড় বড় বাদশা, বড় বড় অনেক বড় র্যাঙ্কের মন্ত্রীরা, এমপিরা সকলে ছুটে আসলো 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফাকে দেখার জন্য। পাগলের মতো ছুটে আসলো, বিশাল বড় আয়োজন করা হলো, সেখানে সবাইকে আপ্যায়ন করা হবে, লাশের ব্যবস্থা করা হলো, দুপুরের খাবারের ব্যবস্থা করা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত দিলেন, যদি আমার এই জায়গাতে আমার নবীর দুশমনি কোনো কাজ না হয়, খাবারের ক্ষেত্রে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কোনো কাজ না হয়, তাহলে আমি ওমর তোমাদের সাথে বসতে রাজি আছি। আমরা হলে কি করতাম? ওরে বাবা, পারস্যের সম্রাট মনে করবে কি আমি বোধহয় ঠুল্লা মুন্সি, কি কোন আপনারা নাউজুবিল্লাহ, মনে করবে আমি বোধহয় বললো নাই, আমি বোধহয় সভ্য সমাজের মানুষ নয়। কত রকমের চিন্তা করে মুন্সিরা কি বাদ দিয়ে দেয়, এমনকি আল্লাহর হাবিবের সুন্নাত তো দূরের কথা, এমনকি কুফরি পর্যন্ত করে ফেলছে। আমি পরিষ্কার বলি, এই যে আপনার নর্থ মোটেল আছে না, হ্যাঁ নর্থ মোটেলের মধ্যে বিবাহ চলছে। ওই বিবাহের জন্য ভাই পাগলা মাজার মসজিদের ইমাম, আমি সেখান থেকে আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো, আমাকে বলা হলো হুজুর আমার মেয়ের বিবাহটা করে দিতে হবে। তিনি আমার ভক্ত ছিলেন, ভক্ত বাবা ভক্ত, কিন্তু তার স্ত্রীটা অর্থাৎ পুরুষটা ভক্ত ছিল, স্ত্রীটা ভক্ত ছিল না। এই পুরুষটা আমাকে ডাকলো, আমি জানি আমার ভক্ত, তার সব ঠিক আছে, বলে দিলাম ছবি ভিডিও হবে না তো? বলে না হবে না। মহিলা পুরুষ একাকার হবে না তো? কই না, মহিলা দেখলাম আলাদা করে রাখবো। সব কমপ্লিট করে যে গেলাম, যাওয়ার পরে দেখি ছবি ভিডিও হচ্ছে, মানে ওই কোম্পানি আসছে, বর কোম্পানি, কথা বুঝতেছেন নাকি? বর কোম্পানি যে ছবি করতেছে, আর মহিলারা সব ব্যাপারটা, কাপড় কোথাও আছে কোথাও নাই, বিভিন্ন ভাবে চলছে। বিভিন্ন বিবাহের বাড়ি তো জানেনি যে বিবাহ যার হচ্ছে তা খুঁজে পাওয়া কঠিন, বরং যারা ওখানে যায় সব মেয়ের বিয়া এরকম ভাবে সাজে, এতই সাজে আল্লাহ পাক মাফ করুন। এই জন্য বিবাহ অনুষ্ঠান আমি ইচ্ছা করে যাই না বর্তমানে। তো বিবাহ অনুষ্ঠানে গেলাম, গিয়ে আমি বললাম এগুলো কি হচ্ছে? আপনি বলেছি যে আমি এমন বিবাহে যাবো না যেখানে মহিলা পুরুষ একাকার, এমন বিবাহে আমি যাবো না যেখানে আপনার ছবি ভিডিও হয়। কয় হুজুর বন্ধ করতেছি হুজুর এখনই। সে অলরেডি বন্ধের জন্য প্রস্তুত। এর মধ্যে এই হেফাজতি সুর মতিন সুর, এই আপনি এলাহি মসজিদ ইমাম মতিন সুর, এই সুর এত বড় লাল রুমাল দিয়ে ডালা বান্ধে ওই যা করছে, না না বন্ধ করা লাগবে না, আমি আছি, আমি বলে দিচ্ছি, ছবি ভিডিও বন্ধ করা লাগবে না, মহিলা পুরুষ একাকার বন্ধ করার দরকার নেই, আমি পরে দিচ্ছি। তো ওই লোকটার মহিলা ছিল নেকেট মার্কা, মহিলা কথা ঠিক আছে পরে দিলে, এক হুজুর হলেই তো হলো, এক হুজুর হলেই তো হলো। তো হুজুর খালি দাওয়াত খাক আর ওই হুজুর ইয়া পড়া, তাহলে তো হয়ে যায়। আমি বলি আমি তো দাওয়াত খাওয়ার মুন্সি না, আমি মানুষকে সাইজ করার মুন্সি।
যেখানে আমি যাব সেখানে আমি পুরাটা হয় আমার নবীর পক্ষে বানাবো, নয়তো আমি তাকে লাথি মারে ওখান থেকে চলে যাব। আমার জিন্দেগি কারোর সাথে আপোষ করার জন্য আমি তৈরি করি নাই। আমি মানে তোমাদের খাওয়া তোমরাই খাও, এই শয়তান মুন্সি তোমাদের দরকার, কারণ তোমরা শয়তান, তোমরা তোমাদের খাওয়া খেয়ে নাও। দেখেন অলরেডি সাধারণ মানুষ রেডি হারাম থেকে মুক্ত হবে, ভিডিও বন্ধ করে দিবে, ছবি বন্ধ করে দিবে, মহিলা পুরুষ একাকার হবে না, আলাদা করে দিচ্ছে, রেডি। এর মধ্যে এই শয়তান মুন্সি গিয়ে সেটা চালু করে দিল। এরা কি ইসলামের পক্ষের শক্তি না শয়তানের পক্ষের শক্তি? কি ডালা মুন্সি! এই যে এদের অবস্থা, এরা হারাম কাজ করবে অকপটে, কুফরিও যদি হয়, ঈমানও যদি চলে যায়, একটা পয়সা তুলে না যেন পায়খানার মধ্যে কামড় দিবে, তবুও পয়সা নেবে। কথা কি বুঝতে পারছেন? এই ধরনের মুন্সিয়ারা। আর গোটা দুনিয়া যদি উলটপালট হয়ে যায়, আল্লাহর কসম আমাদেরকে কেউ শয়তানি পথে কিনতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের জিন্দেগি, ইটস আওয়ার ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট। আমাদের জিন্দেগি আমার মালিকের জন্য, নবীজির জন্য। কে কি বললো কোনো কিছু জানতে চাই না। আমার মালিক আর আমার নবীজি সন্তুষ্ট থাকলে গোটা জগতের সব জায়গায় আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। শয়তান তো সারা জগৎ থেকে, তাতে কি হয়েছে? ইয়াজিদ বাহিনী কম ছিল না হোসেন বাহিনী কম ছিল? আরে কথা কয় নাকি, কি হয়েছে? হোসেন নদে তার মাত্র 70 জন 72 জন মহিলা পুরুষ মিলে, আর ইয়াজিদ বাহিনী হাজার হাজার। কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হোসেন নদে থেকে জান্নাতের বিজয় দান করেছেন। আর ইয়াজিদ বাহিনীকে কুকুরের মতো মরার সিস্টেম চালু হয়েছে। কি ঠিক না ব্যাটিং করে? পরে তো রাস্তায় রাস্তায় কুকুরের মতো মরছে এগুলা। আমি আপনাদের খেদমতে আরজ করছি, নবীজির পক্ষে থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত দিয়ে দিলেন, আমার নবীর সুন্নাহর ভিত্তিতে হতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কোথায় মদিনা আর কোথায় পারস্য রাজ্য, 1 মাসের রাস্তা পথ অতিক্রম করে গিয়েও আমার ওমর কোন কাফের সাথে আপোষ করলেন না। অর্ধ জাহান করেছেন শাসন, ও আমিরুল মুমিনিন ধুলির তক্তে বসি। অর্ধ জাহান করেছেন শাসন, ধনির তখতে বসি। খেজুর পাতার প্রাসাদ আপনার বারে বারে গেছে খুশি। আয় ওমর, কোন দরজার মানুষ আপনি? গোটা দুনিয়ার মানুষ সামান্য একটা রাষ্ট্রের ক্ষমতাধর হলে, সামান্য একটা দলের ক্ষমতাধর হলে তার কত জাঁকজমক, তার কত রকমের কি। আর আপনি কে? খেজুর গাছের নিচে আপনি শুয়ে ঘুম পারেন, খেজুর গাছের ছায়ার নিচে ঘুম পারেন। এমন এক ওমর পুরা এলাকার মানুষকে বললেন আমি রাজীব, কিন্তু নবীজির দুশ্মনী কোনো কাজে রত হওয়া যাবে না, আমার নবীর একটা সুন্নত বাদ দেওয়া যাবে না। সিস্টেম করা হলো, খাবার দেওয়া হবে, দস্তরখানা দিয়ে খাবার দিতে হবে, কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা করা যাবে না। ওমরের কথা সুবহানাল্লাহ বলেন। আমার নবী চেয়ার টেবিলে বসে খান নাই, আমি ওমর খেতে পারি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা বিছিয়ে খেয়েছেন। দোজাহানের বাদশা যদি মাটির উপর বসে দস্তরখানা বিছায় খেতে পারেন, আজকের মুন্সিরা কেন পারে না? দাম কমে যাবে। কি কোন আপনারা? দাম কমে যাবে, সভ্য সমাজ হওয়া যাবে না, অবতর সমাজ হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার শর্ত মানা হলো, সকল রাজা বাদশারা মাটির উপর বসলো। সুবহানাল্লাহ পড়বেন না? মাটির উপর বসে খাবারের আয়োজন করা হলো, নিচে বিছানা, বিছানার উপরে দেওয়া হলো দস্তরখানা, দস্তরখানা দেওয়া হলো চকলেট কালারের চামড়া, চামড়ার দস্তরখানা খাস সুন্নত না হলো কাপড়ের চকলেট কালার দস্তরখান। চকলেট কালার বোঝেন তো নাকি? খয়েরি কালারের যত দস্তরখান দেওয়া হলো। দস্তরখান বিছানো হয়েছে, দস্তরখানের উপর থাকলো রুটি, আর একটা পাত্রের মধ্যে থাকলো হালুয়া, মতান্তরে গোশত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল হালুয়া এবং রুটি, হালুয়া এবং রুটু। আজকে দুই নম্বর কাফের মুন্সিরা কি কয়? হালুয়া রুটি, হালুয়া রুটি এগুলো খাওয়া যাবে না, নিষেধ। হালুয়া রুটি আমার নবীর খাস সুন্নতি খাবার। হালুয়া হতো তখন খেজুর দিয়া,
খেজুরের হালুয়া আজও সৌদি আরবিয়ায় পাওয়া যায়। খেজুরের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে আপনাকে খেজুরের হালুয়া দিয়ে দেবে। আমার নবীজির খাস সুন্নত ছিল হালুয়া এবং রুটি। এরপরে অতিরিক্ত হুজুর খেলে গোস্ত এবং রুটি, গোস্ত কদু দিয়া লাউ দিয়ে কদু দিয়ে গোস্ত রান্না করা হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত রুটি, এখান থেকে গোস্ত রুটি আর হালুয়া রুটি, এটাই হলো নবীর খাস সুন্নতি খাবার। এই খাবারের আয়োজন করা হলো, সুন্নতি খাবার সিস্টেম হচ্ছে। আর রুটিগুলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামান্য একটা রুটি নিয়ে ছিঁড়ে ছিঁড়ে যখন খাচ্ছেন, সুন্নতি কায়দায় খাওয়া যখন শেষ হয়ে গেল, দস্তরের উপরে পড়ে আছে কিছু রুটির পোড়া অংশগুলি, যেগুলি রুটির যেগুলা অংশগুলি ফুলে যায়। কথা বলেননি? রুটি ভাজলে কিছু অংশ ফোলে না, ওই ফোলা অংশগুলো পড়ে যায় না পেটে? পোড়া পোড়া অংশগুলি, রুটির ছিন্ন অংশগুলি দস্তরের উপর পড়ে আছে। এতগুলি অসংখ্য রাজা বাদশাহ পুরা এরিয়ার ভিআইপি সিআইপিদের সাথে বসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির সুন্নতের খেলাফ করে খুশি হলেন না। আমার নবী নিজে টুকিয়ে টুকিয়ে খাবার খেতেন, কখনো দস্তরখানায় খাবার পড়ে থাকতো না। দস্তরখানা থেকে তিনি ওই পোড়া অংশগুলি, রুটির অংশগুলি টুকে টুকে নিয়ে মুখের মধ্যে দিচ্ছেন। পার্শ্বের থেকে কে যেন বলল, হে আমিরুল মুমিনিন, বিশাল বড় এলাকার মানুষেরা, ভিআইপি সিআইপি রাজা বাদশাহ, এদের কাছে এইটুকু যদি না করা হয় তাহলে মনে হয় ভালো হবে, এরা হয়তো অন্যভাবে গ্রহণ করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জলদ গম্ভীর কণ্ঠে, ওনার আওয়াজ ছিল দরাজ, ওনার আওয়াজ ছিল দরাজ গলা, এমন ভাবে কথা বলতেন শয়তান 40 দিন তার রাস্তায় আসতো না। বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। আওয়াজ এত বলিষ্ঠ ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষোভে আক্রান্ত হয়ে বললেন, আতরুকু সুন্নাতান নবী বিহাদিহিল হুমাকা। এ দুনিয়ার মানুষেরা, জাহিলেরা, আমার নবীজির একটি সুন্নত, 100 শহীদের মর্যাদা আমি এই হুমাকা, হুমাকা শব্দের অর্থ নির্বোধ। হুমাকা শব্দের অর্থ এই নির্বোধ বধির বোকা, এই বোকা নির্বোধ বধিরদের কারণে তাদের দিকে, তাদের শাখসিয়ত, তাদের পার্সোনালিটি, তাদের স্ট্যাটাস রক্ষা করার জন্য আতরুকু, আমি কি ছেড়ে দেব সুন্নাতান নবী, আমার নবীজির একটি সুন্নত। আমি পারবো না রে, পারবো না। আমার নবীর সুন্নতের মূল্য আমার কাছে দুনিয়ার চাইতে বেশি। আমার নবীর সুন্নতকে আমি তরক করতে পারবো না। এই বোকা বধিরদের জন্য, নির্বোধদের জন্য নবীর সুন্নত বাদ দিতে পারবো না। কথাটা সকলের কানে চলে গেল। সবাই বলতে লাগলো, কোন নবীর উম্মত আমিরুল মুমিনিন, এত বড় দরজার মানুষ হয়েও ছোট একটা সুন্নত মানতেও তিনি কখনো লজ্জা করেন না। এটা সাধারণ ধর্ম নয় রে। অধিকাংশ ভালো মানুষেরা, অধিকাংশ ভিআইপি সিআইপিরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ মানুষ কি বলবে, এই জন্য আমি এ করব, মানুষ কি বলবে, মানুষ দেখবে, সব রিয়া, মানুষ দেখানো আমল সেরে। কথা ঠিক না? কে কি বলবে, আমার কি দরকার? তুমি কি বলবে? তুমি কে? তুমি কে? তোমার মর্যাদা কার দ্বারা? যেই মালিক তোমাকে মর্যাদাবান করেছে, ওই মালিকের সাথে তো তোমার মর্যাদা বেশি না? তুমি কে? তোমার কাছে আমি আমার মালিককে ছেড়ে দেব? আজকে কি বলছে? বাল্য বিবাহ সম্পর্কে কি কথা বলবে? বাল্য বিবাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি করেন তা বলবো না, করতেই হবে তাও বলবো না, কিন্তু এর বিরুদ্ধে বললে সে ব্যক্তি নবীর বিরোধী। কেউ বাল্য বিবাহ করতেই হবে তা নয়, কিন্তু হুজুর করেছেন তা অস্বীকার করা যাবে না। আরেকটা বিষয় হলো বিধবা বিবাহ। হুজুর যেরকম বাল্য বিবাহ করেছেন, সেরকম তিনি বিধবাকেও বিবাহ করেছেন। আজকের মানুষেরা শুধু শিশুকেই বিবাহ করতে চায়, কিন্তু বিধবাকে করতে চায় না। এখানেও বিপদ আছে। একটা মানুষ যদি বাল্য বিবাহ হয়ে যায়, সে মারা গেলে তার পরে বিবাহ করবে কে? এই চিন্তা করে বেশি বুদ্ধি করে আমাদের বাংলাদেশের সরকার বা যারা চিন্তা করতেছে বাল্য বিবাহের দরকার নেই। বাল্য বিবাহের দরকার নাই একটা কথা, বাল্য বিবাহ করা যাবে না বলা যাবে না, বাল্য বিবাহ করবেন না সেটা আপনার ব্যাপার,
কিন্তু বাল্য বিবাহ, বিধবা বিবাহ, স্বামী পরিত্যক্তা বিবাহ, সব বিবাহ হুজুর করেছেন, প্রত্যেকটাই সুন্নত। যদি কেউ করে তাকে নিরুৎসাহিত করা যাবে না। আপনি নবীকে অস্বীকার করতে পারেন না। আখেরি নবীকে অস্বীকার করে দুনিয়ার কোন সরকার বিরোধী দল কেউই মুসলমান থাকবে না। পরিষ্কার মুখস্থ করে রাখেন। মুন্সি হোক আর মৌলবি হোক আর বিজুদে হোক, যে কেউ হোক, আমার আখেরি নবীর জীবনকে অস্বীকার করলে সে ব্যক্তি মুসলমান থাকতে পারবে। সে বলতে পারে ভাই করছি না, ঠিক আছে, আপনি করেন না, সেটা আলাদা কথা। আপনার দেশে হবে না, সেটা আলাদা কথা। কিন্তু করা যাবে না, করলে শাস্তি দিতে হবে, ধরতে হবে, জেল হবে, জরিমানা হবে। আপনি কি নবীর চেয়েও বড় হয়েছেন নাকি? খবরদার, সাবধান। মহান আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নবীজির মহব্বতের কথা কোরআন হাদিসে আছে কিনা বুঝলেন কিছু? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর মহব্বতে একটা সুন্নতকে তরক করতে চায় না। এটা কি নবীর মহব্বত নয়? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুরের সেই হাদিস, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর আমাকে ভালোবাসে যে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর এরা বলতেছে নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসে নাই। এই কথা বলা মানে ঈমান হারা হওয়া। কথা ঠিক না? ঠিক জোরে বলুন। মহান আল্লাহ সবাইকে আল্লাহ সন্তুষ্ট কবুল করুন। আল্লাহ পাক সবাইকে আল্লাহর সন্তুষ্টির উপর সত্যিকার ইসলাম মানার তৌফিক দান করুন। বাংলাদেশের বিরোধী দল, সরকার দল, আলেম ওলামা, সকল সর্বস্তরের প্রশাসন এবং বিচার বিভাগের সবাইকে আল্লাহ এবং নবীজির পক্ষের সৈনিক বানিয়ে দেন, আমিন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, তাজবাত, সুন্নাত সমস্ত আল্লাহ এবং নবীজির আদেশগুলি মেনে চলার তৌফিক দিন, নিষেধগুলি ছেড়ে চলার তৌফিক দিন, সবাই আমিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমা 4 রাকাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।